সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আলমগীর ভিশন 78 চ্যানেলে। বন্ধুরা, আমরা প্রথমে একটি সিগনেচার রিসাইজ করব। সিগনেচারটা আমরা একটু ক্রপ করে সাইজ করে নিই। আমরা এই সিগনেচারটা রিসাইজ করব। তো সিগনেচারটা রিসাইজ করার জন্য আমি ছোট করে ক্রপ টুল দিয়ে সিগনেচার বা স্বাক্ষরটি আমি ছোট করে নিলাম, রিসাইজ করে নিলাম আমার মতো করে। তারপর আমি সেই কাগজে ছবি তোলার সিগনেচারটি আমি ক্রপ করার পর সেভ এ কপি, একটা কপি করে রাখলাম। আমি এটা কপি হয়ে গেল, আমার কপি হয়ে সেভিং হলো কোথায়? আমার কম্পিউটারের বা ল্যাপটপের বা মোবাইলের নির্দিষ্ট ফোল্ডার। আমি নির্দিষ্ট ওয়েবসাইটে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করার পর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ড থেকে আমি প্রোফাইল আপডেটে টাচ বা ক্লিক করার পর আমি চলে যাব কিভাবে সিগনেচার আপলোড করব। তাহলে সিগনেচার আমি সেই স্বাক্ষর, এই যে স্বাক্ষর আপলোডের এখানে টাচ করব বা ক্লিক করব। টাচ বা ক্লিক করার পরে আমাকে সেই নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আমার সিগনেচারটি রয়েছে। সিগনেচারটি আমি নির্দিষ্ট করে ওপেন করলাম, সিগনেচারটি আপলোড হয়ে গেল। এভাবে আমরা সিগনেচার আপলোড করব, ক্রপ করে ছোট করে সিগনেচার আপলোড করব। এবার আমি একটু ছবি আপলোড যাচ্ছি, প্রোফাইল ছবিটার এখানে ছবি আপলোড করুন। ছবি আপলোড করে আমার নির্দিষ্ট ফোল্ডারে রেখে রাখা আমার পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া সেই ছবিটি, আমি নির্দিষ্ট করা ছবিটি আমি এখানে টাচ করে ওপেন করে আপলোড করে দেব। এবার ছবিটি রিসাইজের জন্য এখানে একটা জায়গা দেখাচ্ছে। আমার ছবিটি একটু টেনে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রিসাইজ করে নেব। ছবিটি আমি টেনে রিসাইজ করে নিলাম। ঠিক আছে অপশনে বা ওকে অপশনে ক্লিক করার পরে আমার ছবি, প্রোফাইল ছবিও আপলোড হয়ে গেল। তাহলে আমি প্রোফাইল ছবি আপলোড করলাম। আমার প্রয়োজনীয় তথ্যগুলো আমি সিলেক্ট করে দিলাম এবং আমার সিগনেচারটিও আপলোড করলাম। বন্ধুরা, এরপর আমরা পরবর্তী ধাপে গিয়ে আমি দেখি আমার সাবমিট করার জন্য আমি উপযুক্ত হয়েছি কিনা। সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন। অর্থাৎ তথ্যগুলো এখন সাবমিট করা যায়, সাবমিট করার জন্য উপযুক্ত হয়েছে, প্রয়োজনীয় সকল তথ্যই পূরণ হয়েছে। সকল তথ্য যাতে যেগুলো জরুরি, যেগুলো অত্যাবশ্যকীয়, এরকম তথ্যগুলো পূরণ হলেই আমাকে সাবমিটের সুযোগ দেবে। তথ্যগুলো আমরা সব একবার যাচাই করলাম। এবার সাবমিট করুন। ক্লিক করে নিশ্চিত বাটনে চাপলেই তথ্যগুলো সাবমিট হয়ে গেল। তথ্যগুলো সাবমিট হয়েছে। এবার আমরা দেখব এই তথ্যগুলো প্রধান শিক্ষকের কাছে কিভাবে পেন্ডিং অবস্থায় আছে। প্রধান শিক্ষকের আইডি দিয়ে সাইন ইন করার পর আমি সহকারী শিক্ষকের সেই আবেদনগুলো দেখব কোন অবস্থায় আছে। প্রধান শিক্ষকের আইডি দিয়ে সাইন ইন করার পর আমি শিক্ষক ব্যবস্থাপনায় আবেদনের তালিকায় যাব। আবেদনের তালিকায় ক্লিক বা টাচ করার পরে পেন্ডিং আবেদন সমূহতে টাচ বা ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে শিক্ষক যারা আবেদন করেছেন, যেমন একটু আগে যে সাবমিট করা হলো তথ্যটি, সেই সহকারী শিক্ষকের আবেদনটি এখানে অপেক্ষমান আছে। তাই রিভিউ করুন, অর্থাৎ বিস্তারিত দেখার জন্য আমি রিভিউ করতে পারি। আবার এখানে বিস্তারিত দেখলেও দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষকের কাছে অপেক্ষমান রয়েছে, অনুমোদনের অপেক্ষায় আছে প্রধান শিক্ষকের কাছে। আমি যদি রিভিউ করি, তাহলে রিভিউ করলে আমি এখানে দেখতে পাবো যে রিভিউ করুন, তার পুরো তথ্যগুলো আবার এখানে দেখতে পারবো। এখান থেকে ইচ্ছে করলেও প্রধান শিক্ষক এডিট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। সবশেষে প্রধান শিক্ষকের এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, যে প্রত্যাখ্যান করুন অর্থাৎ ফিরিয়ে দিন যদি কোনো অসমাপ্ত তথ্য থাকে, আবার অনুমোদন করুন। তাহলে এখানে যখন অনুমোদন করা হবে, দেখি অনুমোদন করার এখানে ক্লিক করার সাথে সাথে
বলছে যে আবেদনটি রিভিউ করুন। হ্যাঁ, রিভিউ করেছেন, যথাযথ হয়েছে কিনা। এবার আপনার মতামত, এখানে একটা মতামত লেখার জন্য একটা অপশন আসবে, আপনি একটা মতামত দিলেন। পেশ করার পরে এই যে একটু নিচের দিকে বাতিল করুন আর নিশ্চিত করুন, নিশ্চিত করুন হলে অনুমোদিত হলো, অর্থাৎ প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত হলো। নিম্নিত শিক্ষক হালনাগাদ করার আবেদনটি সফলভাবে রিভিউ করা হয়েছে এবং পরবর্তী রিভিউয়ারের কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে এটি পাঠানো হয়েছে। এরপর আমি যদি আবেদন সমূহের ইতিহাসে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার অতীতে যারাই আবেদন করেছেন সকল আবেদনগুলো এখানে দেখা যাবে এবং আবেদনগুলো কোন অবস্থায় আছে তা দেখা যাবে। যেমন এইমাত্র যেটি অনুমোদন করা হলো সেই আবেদনটির একটু বিস্তারিত অংশ যদি টাচ করি, তাহলে আমি সহজেই দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত হয়েছে, অনুমোদন করেছেন, নাম আছে, তারিখ, সময় সব দেয়া আছে। আর অপেক্ষমান রয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে। তা এভাবে আমরা যখন প্রধান শিক্ষক অনুমোদন করার পর এই বিস্তারিত দেখুন, এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটি এখন কোন অবস্থায় রয়েছে, কোন স্তরে রয়েছে অপেক্ষমান। আমি যদি আবার সহকারী শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করি, আবার যদি সহকারী শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে আমি এবার আমার প্রোফাইল আপডেটে টাচ করে আমি যেহেতু সাবমিট করেছি, তাহলে আমি আমার সেই অবস্থাটি দেখতে পারবো। লেখা আছে দেখুন, উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে, অর্থাৎ এটা আমি অনুমোদন করার জন্য প্রেরণ করেছি, আবেদন করেছি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।